অজু ভঙ্গের 7টা কারণ বলবো, যা বললে অজু নষ্ট হয়ে যায়। জোরে বলেন, যা বললে অজু নষ্ট হয়ে যায়। বিপ্লব মিডিয়ার মধ্যে এগুলো কেটে কেটে সারে, আপনারা ইনশাল্লাহ শিখে নেবেন। তা আমি বলতেছি অজুর 7টা ভঙ্গের কারণ। এই ভঙ্গের কারণ না জানার কারণে অনেকে অজু করে মসজিদে বসে থাকে, ভঙ্গের কারণ ঘুইটা যায়, কিন্তু এরপরও নামাজ পড়ে। কি পড়ে? 1 নম্বরে অজু ভঙ্গের 1 নম্বর কারণ, এটা মোটামুটি সবাই জানে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া। এটা অজু ভঙ্গের 7টার মধ্যে প্রথম কারণ। 2 নম্বর কারণ, মুখটা ভরিয়া বমি করা। হালকা বমি অজু ভাঙবে না। 2 নম্বর ভঙ্গের কারণ, মুখ ভরিয়া বমি করা। 3 নম্বর ভঙ্গের কারণ, শরীরের ক্ষত জায়গা থেকে পুজ অথবা রক্ত বের হইয়া নিজে নিজে গড়ায়া পড়া। এটা হচ্ছে 3 নাম্বার অজু ভঙ্গের কারণ। না জানার কারণে অনেকে আছে এটাতে মুখ চালাইবো। কি করব? মুখ চালাইবো, কিন্তু অজু শেষ। অজু ভাঙ্গার 4 নাম্বার কারণ, থুতুর সাথে রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া। অনেক সময় দাঁত গুতাইতে গিয়া রক্ত বেরোয় না, বলেন খাওয়ার পরে বেরোয় না, খাইলে তো অজু ভাঙ্গে না। খাইলে অজু ভাঙ্গে? জোরে বলেন, খাইলে অজু ভাঙ্গে? গজল গাইলে অজু ভাঙ্গে? কথা বললে অজু ভাঙ্গে? ভাঙ্গে না। 7টা ভঙ্গের কারণ যাই না নেন। 4 নম্বরে মানে থুতুর সাথে রক্তের ভাগ সমান হইলে অজু ভাঙবে, বেশি হইলে অজু ভাঙবে। তবে রক্তের ভাগ যদি থুতুর চাইতে কম হয় অজু ভাঙবে না। 5 নম্বরে অজু আছে আপনার এই তন্দ্রা, নিদ্রা, হঠাৎ করে চোখ লেগে গেছে আবার উঠি। এই যে হঠাৎ করে চোখ লেগে গেছে আবার উঠছেন, আপনার অজু শেষ। কাত হয়ে চিত হয়ে শুইয়া নিদ্রা যাওয়া, অচেতন হইলে অজু কি শেষ। এটা 5 নাম্বার ভঙ্গের কারণ। 6 নাম্বার হচ্ছে যার চেঞ্জ নাই, মাতাল, পাগল, অচেতন হইলে তার অজু ভাঙিয়া যায়। আরেকটা ভঙ্গের কারণ এখন বলবো, যেটা প্রায় অনেকেরই হয়, উচ্চ সুরে হাসলে অজু ভেঙে যায়। আমি দেখাইলাম, হইলে দেখাইলেই তো আমার অজু ভেঙে যাবো। বুঝতে পারলাম না? এখন হাসিটা আমি দেখাইতাম, কিন্তু দেখাইলে অজুটা আমার ভাঙ্গা যাইব, এই জন্য আমি দেখাইতে পারবো না। অট্ট হাসি, কি হাসি? শয়তানে অট্ট হাসে, এই জন্য মুসলমান অট্ট হাসলে অজু কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? আবারও বলি, সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনবেন, এখন ব্যাখ্যা ছাড়া শুধু বলবো। 1 নম্বরে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। 2 নম্বরে মুখ ভরিয়া বমি করা। 3 নম্বরে শরীরের ক্ষত জায়গা থেকে রক্ত বা পুজ বাহির হইয়া নিজে নিজে গড়াইয়া পড়া। 4 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বরে চিৎকার হয়ে শুয়ে যাওয়া, অচেতন হওয়া। 6 নম্বরে পাগল, মাতাল, অচেতন হইলে। 7 নম্বরে উচ্চ সুরে হাসিলে। এই 7 কারণে আপনার অজু ভেঙে যায়। কি হয়ে যায়? আরো জোরে বলেন, কি হয়ে যায়? তে আমরা যদি এই 7টা কারণ না জানি, তাহলে অজু সম্পর্কে কি সতর্ক থাকা সম্ভব? আমার জীবনে বহুত প্রমাণ আছে, বহুত আলেম ওলামারও, বহুত সাধারণ মানুষও ভালো বুঝে, কিন্তু অজু লইয়া ঠিক মতে হাসতেছে, আবার নামাজ পড়তেছে। কারণ সে জানে না এই কাজগুলো করলে, উচ্চ অজু সুরে হাসলে অজু ভেঙে যায়, জানে না। না জানার কারণে তার অজু ভেঙে যাচ্ছে, আর নামাজ পড়তেছে, নামাজ হচ্ছে না, কবিরা গুনাহ হইতেছে। জাইন না অজু ছাড়া নামাজ পড়লে কুফরি হয়, কুফরি করলে কাফের হয়। আর না জানার কারণে বিনা অজুতে নামাজ পড়লেন, জানলেন না, এই জন্য কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামে যেতে হবে। কয় হাজার বছর?